আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি চলে যাচ্ছি কুমিল্লা কুটির শিল্প বাণিজ্য মেলায়। হঠাৎ করে আমার ফুফাতো ভাই আসছে, এসে বলতেছে আপু চলেন আজকে কুমিল্লা মেলায় যাব। তো আমি বলতেছি না আজকে যাব না, আজকে ভালো লাগতেছে না। তো পরে আমার শাশুড়িমা আমাদের বাসায় আসছে, আসার পরে শাশুড়িমাকে বলার পরে শাশুড়িমা রাজি হয়ে গেছে। তো যেই বলা সেই কাজ চলে যাচ্ছি আমি, শাশুড়িমা আর আমার একটা বোন আর ফুফাতো ভাই। এই তো আমরা অটোতে উঠে গিয়েছি। এখন যেখানে বাস আছে ওইখানে চলে যাব। আমি আর আমার বোন একটু দুষ্টামি করতেছি। তো আজকে ওইখান থেকে কি কিনবো আর কোথায় কোথায় ঘুরবো আর কি আছে সব কিছুই আজকে থাকছে এই ভিডিওতে। অবশ্যই সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। ফুল ওয়াচ করলে আমাদের সাথে মেলাটি উপভোগ করতে পারবেন। এই তো আমরা বাসে উঠে পড়েছি। বাসে একটি সিটও ছিল না, একদম পিছনে দুইটা সিট ছিল। তো আর কি আর করার, একদম পিছনে বসেছি। তারপর একটু বাহিরে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। অনেকগুলো যাত্রী মাঝখানে নেমে গিয়েছে, তারপর আবার আমরা মাঝখানে চলে এসেছি বাসের। এই তো বাহিরের ওয়েদারটা অনেক ভালো লাগতেছে। তারপর আস্তে আস্তে করে আবার আমরা একদম সামনে চলে এসেছি। আমি একদম সামনের সিটে বসেছি, তাই সামনে দিয়েও একটু ভিডিও করতেছি। মেলাতে প্রায় 300টির উপরও নাকি দোকান বসেছে। একদম বড় একটা এরিয়া নিয়ে এই মেলাটি হচ্ছে। জানি না কেমন লাগবে এখানে, তো আপনাদের সাথেই শেয়ার করব কেমন লাগছে। অবশ্যই সবাই আমার সাথে থাকেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এই তো দেখো আমরা চলে এসেছি মেলাতে। দেখো এখানে এত পরিমাণে ভিড়, এত লোকজন যে সামনে যাব একটু এগোতে পারছি না। একটা পান দোকান। এই তো দেখো মেলার গেট। আসলে অনেক সুন্দর হচ্ছে মেলাটি, না আসলে হয়তো বুঝতামই না। আজকে এসে শুনি আজকেই নাকি মেলার শেষ দিন। আসলে আমি যদি আজকে না আসতাম, আমার আম্মু আজকে আসতে না করছে, বলছে কালকে যেতে, কিন্তু শাশুড়িমা আসছে তাই শাশুড়িমাকে বলছে, শাশুড়িমা রাজি হয়েছে তাই আজকে আসছি। এই তো এখন আমরা টিকিট নিয়ে নিয়েছি 5 জনের জন্য 5টা। এখানকার টিকিটগুলো নাকি পরে লটারি সিস্টেম করে অনেক কিছুই নাকি দেয়। টিকিটগুলো জমা দিয়ে এই তো আমরা এখন ভিতরে চলে যাচ্ছি। ভিতরে যেতেও একটু লেট হচ্ছে কারণ অনেক ভিড়, একটু দাঁড়িয়ে থাকা লাগছে এখানে। দেখো আমি তারপরে এখান থেকে একটু ভিডিও করে নিচ্ছি। এই তো দেখো ভিতরের লুকটা কি এক অবস্থা, সবাই চলে এসেছে এখানে। কুমিল্লা থেকে কে আমার ভিডিওটি দেখছো আর কে মেলায় গিয়েছে অবশ্যই কমেন্ট করবা। তোমাদের কাছে কেমন লেগেছে এই মেলা অবশ্যই সবাই জানাবে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর দেখো আমি এখন সবগুলো দোকান ঘুরে দেখব। সবগুলো দোকানে তো যাওয়া সম্ভব না কারণ এখানে 300টির উপরে নাকি দোকান। যতটুকু সম্ভব আমি গিয়েছি আর যা কিনলাম তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। এই তো একটা কোকারিজ দোকানে চলে এসেছি। শাশুড়িমা একদম ভিতরে আসতে পারে নাই, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাই সামনেই গেটের কাছেই বসে আছে। আমাদেরকে বলছে তোমরা যাও, তোমরা গিয়ে ঘুরে দেখে আসো আর কি কিনবা কিনে এসো। তারপর আর কি আর করা, আমরা চলে এসেছি। আমি এসে একটা কুকারিজ দোকানে চলে এসেছি, এখান থেকে কিছু কেনাকাটা করব। আর এখান থেকে আমি এই পাপোশগুলো দেখতেছি আমার রুমের জন্য। সবগুলো দোকানে অনেক সুন্দর করে বসছে। আর দেখো এই তো আমরা এখন একটু এদিকে ঘুরতে চলে এসেছি। এখানে অনেকগুলো রাইড রয়েছে। এই তো একটা ট্রেন, এরপরে ভিতরে আরও আছে তোমাদের সাথে শেয়ার করব। এই তো দেখো এখানে একটা নাগরদোলনা। আজকে তো নাগরদোলনায় উঠবো। এটার পাশে এখানে কনসার্ট হয় রাত হলে। তারপর ওই যে আরো বাচ্চাদের রাইড দেখা যায়। এখানে এসে যেদিকে তাকাবো ওইদিকেই শুধু ভিড় আর ভিড়, মেলা বলে কথা তাই না। তারপর দেখো এদিকে আরো রাইড রয়েছে বাচ্চাদের।
এটা হচ্ছে প্লেনের মতো আর কি। তারপর ওইদিকে আরও আছে, তোমাদের সাথে সবগুলোই শেয়ার করব। আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। ম্যাজিক নৌকা রয়েছে, বিভিন্ন ধরনের রাইডটি রয়েছে এখানে। আমার কাছে তো এটা অনেক ভালো লেগেছে। একটা বেবি এটার ভিতরে অনেক লাফালাফি করতেছে, অনেক দুষ্টামি করতেছে। এটার ভিতরে বেবিটা দুষ্টামি করতেছে, আমার কাছে এটা অনেক ভালো লাগতেছে। তারপরে দেখো এটার পাশে আরো অনেকগুলো রাইড রয়েছে। এই তো দেখো আরেকটি হর্স রাইড রয়েছে এখানে। তারপরে এই তো আরেকটি রাইড এখানে রয়েছে। অনেকগুলো রাইড এখানে আছে। তারপরে হচ্ছে এখানে ভূতের বাড়ি, এটা তো দেখেও ভয় লাগে। তারপরে হচ্ছে ওই যে আরেকটি নৌকা রয়েছে, দেন এটা হচ্ছে অজগর। তারপর আমি এখন টিকিট কাটবো, কারণ আমি এখন রাইড নাগরদোলায় উঠবো। তো টিকিট কাটতে চলে এসেছি। এখন তো একটু দাঁড়িয়ে থাকতে হবে, কারণ আমার কাছে ভয়ও লাগতেছে। এটাতে ফার্স্ট উঠবো, আর কখনো আমি উঠি নাই, আজকে ফার্স্ট। জানি না কি হয়, আমার কাছে অনেক অনেক ভয় লাগতেছে। এটার মাঝে কে কে উঠছো? এই তো দেখো আমি উঠে পড়েছি, এখন আর ভয় লাগতেছে না। যখন একদম নিচে তাকাই তখন একটু ভয় লাগে, আর নয়তো বা ভয় লাগে না। দেখো কিভাবে এটা ঘুরতেছে সবাই। আমি এখন উপর থেকে একটু ভিডিও করে নিচ্ছি। এই তো ওই যে নৌকাটার মাঝে একদিন আমি উঠেছি, তাও অন্য কোথাও উঠেছি, এখানে উঠি নাই। এখন আমি নাগরদোলায় আছি, আমি উপভোগ করতেছি, আমার সাথে তোমরা উপভোগ করো। এখান থেকে একদম পুরা মেলার ভিউটা দেখা যায়, জাস্ট ওয়াও। সবাই দেখো আমার সাথে, এমন কেউ বলতে পারবে না যে এই মেলায় এসে ভালো লাগে নাই। দেখো জাস্ট ওয়াও, একদম লাইটিংগুলোও অনেক সুন্দর হয়েছে। যারা এই মেলায় আসো নাই তারা আমার ভিডিওটি দেখে মেলাটা উপভোগ করতে পারবা। মেলায় গিয়ে যদি কোনো রাইডে নাই উঠি তাহলে কি সেটা মেলার মতো লাগে? এই তো দেখো, এখন আমরা সামনের দিকে হেঁটে গিয়ে দেখবো যে কি কেনা যায়, কারণ আজকে তো আমরা কিছুই কিনতে পারি না, জাস্ট ঘুরতেছি। আজকে আমি তেমন কসমেটিক্স কিছুই কিনবো না, কারণ আমি কিছুদিন আগে হাজীগঞ্জ মেলায় গিয়েছিলাম, ওইখান থেকে কসমেটিক্স সব কিছুই কিনে এনেছি। এখান থেকে জাস্ট একটা ব্রেসলেট কিনেছি, আর কীরকম কিনলাম ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করব। এই তো দেখো লাইটিংগুলো অনেক সুন্দর হয়েছে, রাত্রে অনেক ভালো লাগে এখানে। এখানে আবার ঈদ মোবারকও আছে। আমরা একটু ঘুরে এখন আমরা আরেকটি দোকানে চলে গিয়েছি, তাও কসমেটিক্স দোকানে। তারপর আরেকটি দোকানে গিয়েছি, এখানে সবগুলো হচ্ছে হিজাব আর ওড়না। তারপর আরেকটি দোকানে গিয়েছি, সেখানে হচ্ছে জুতো। তারপর আমরা বেরিয়ে গেলাম, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে, বাড়িতে যেতে আবার অনেক লেট হয়ে যাবে। আমরা তো কিছুই খেতে পারি নাই ভিতরে, শুধু ঘুরছি। গেটের বাইরে থেকে বেলপুরি খেয়ে নিয়েছি, এখন কিছু আচার কিনে নিয়েছি। এগুলো তো এখানে বসে খাওয়ার মতো সময় নেই, তাই বাসায় নিয়ে যাচ্ছি, বাসায় গিয়ে খাবো। এই তো সাথে আরও কিছু নিয়েছি। এখন আমরা অটোতে উঠে গিয়েছি। তারপর শাশুড়িমা আম দেখে এখান থেকে আমও কিনে নিয়েছি কিছু। তারপরে দেন আমরা এখন বাসে উঠে গিয়েছি, এখন আমরা বাড়িতে চলে যাব, অনেক রাত হয়ে গেছে। আমার অনেক পানি পিপাসা লেগেছে, তাই আমি একটু পানিও খেয়ে নিলাম। তারপরে একটা কিটক্যাট চকলেট নিয়েছি, ম্যাঙ্গো বার নিয়েছি, একটা চকলেট নিয়েছি। দেন এগুলো এখন বাসে বসে বসে খাবো। রাত্রে বাহিরে জার্নি করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা। দেখো একটা চাঁদও দেখা যায়, আমার কাছে অনেক ভালো লাগতেছে, আর বাতাসও অনেক ছিল। এই তো আমরা এখন বাসায় চলে এসেছি, আর কি কি কিনে এনেছি এখন তোমাদের সাথে শেয়ার করব। এটা আনছি, এটার প্রাইস হচ্ছে 100 টাকা। হ্যাঙ্গার 6টার প্রাইস ছিল 100 টাকা। আর এটা আনছি, এটার প্রাইস হচ্ছে 550 টাকা নিয়েছে। আর কি কি এনেছি দেখো তোমরা। এই তো একটা চাটনি নিয়ে এসেছি, এটার প্রাইস হচ্ছে 160 টাকা নিয়েছে। আর এটার প্রাইস কত আমি ভুলে গিয়েছি, এটার প্রাইস আমার মনে নেই। তারপর হচ্ছে এটা এনেছি, এটারও প্রাইস আমার মনে নেই। তারপর এগুলার প্রাইসও আমার মনে নেই, এগুলো কত করে। এগুলো সবগুলো একসাথে আনছি, সবগুলো টাকা একসাথে দিয়েছি, তাই আমার মনে নেই। আর এই ট্রেটা আনছি, এটার প্রাইস নিচ্ছে 200 টাকা। আমার ট্রেটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবা। আর সাথে এনেছি 6টা প্লেট। দেখো প্লেটগুলো কেমন হয়েছে, এগুলো নাকি মার্বেলের প্লেট। আমি জানি না, এসবের কেনাকাটায় আমার একদম আইডিয়া নাই। আজকে ফার্স্ট এমন কিছু সাংসারিক জিনিসপত্র আমি কিনে এনেছি। আর এই 6টা প্লেটের প্রাইস নিয়েছে 1200 টাকা। এই তো দেখো আমার প্লেটগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবা।
ওই যে বললাম না আমি একটা ব্রেসলেট কিনে এনেছি, এই তো ব্রেসলেট। এটা কসমেটিক্সের মধ্যে আমি এটাই শুধু কিনে এনেছি, আর কিছুই আনি নাই। এটার প্রাইসও আমার একদম মনে নাই। আমার ব্রেসলেটটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবা। চুড়ি আমার এতটা পছন্দ না, ব্রেসলেট আমার যতটা পছন্দ। আমি এমন মেলায় বা শপে গেলে সবসময় ব্রেসলেট কিনে আনি। এই তো দেখো আজকে আমি এই পর্যন্ত কেনাকাটা করে এনেছি। আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ।